সকল ছাত্র এবং ছাত্রীদের কেমিস্ট্রিওয়ালা এসপি চ্যানেলের তরফ থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানাই। তোমাদের সুস্থতা ও সফলতা কামনা করে আজকে মাধ্যমিক এক্সাম প্রিপারেশনে আমাদের চ্যানেলে টপিক ওয়াইজ যে ডিসকাশন চলছে, আজকে তার টপিক তড়িৎ বিশ্লেষণ জারণ বিজারণ প্রক্রিয়া, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ সামগ্রিকভাবে একটি জারণ বিজারণ প্রক্রিয়া, তার উপরে আজকে আমাদের টপিক ডিসকাশন। এইরকম বিভিন্ন টপিকের উপর তোমরা ডিসকাশন পাচ্ছ। এছাড়াও তোমাদের জানিয়ে রাখি, গোটা ভৌতবিজ্ঞান সিলেবাসের মধ্যে কোনো পার্টিকুলার টপিকে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, ডাউট থেকে থাকে, তোমরা আমাকে কমেন্ট করবে, আমাকে জানাবে। আমি সেই পার্টিকুলার টপিক তোমাদের ডাউট ক্লিয়ার করব, তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেব। ওকে, তো চলো আজকের টপিকের উপর আমরা আলোচনা করি। আমরা দেখি যে তড়িৎ বিশ্লেষণ যে সামগ্রিকভাবে জারণ বিজারণ প্রক্রিয়া কেন বলা হয়, সেটা আজকে আমরা দেখব। তো চলো সময় নষ্ট না করে সরাসরি আমরা মূল পর্বে চলে যাই। চলো, তড়িৎ বিশ্লেষণ জারণ বিজারণ প্রক্রিয়া জানার আগে আমরা আমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে নিই। দেখতেই পাচ্ছ এখানে একটি পাত্র রয়েছে, যে পাত্রটিকে আমরা বলি কি বলি, ভোল্টামিটার। এই পাত্রটিকে বলা হয় ভোল্টামিটার, যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ পাত্র বা ভোল্টামিটার। এখানে দেখতে পাচ্ছ দুটো ধাতব দণ্ড এই দ্রবণের মধ্যে প্রবেশ করানো আছে। দ্রবণটা তো অবশ্যই তোমরা জানো, এই দ্রবণটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ। ওকে, আচ্ছা, এবার তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ। আর দেখো দুটো ধাতব দণ্ড আংশিকভাবে নিমজ্জিত করা আছে। একটা দেখো ব্যাটারি, এটা ব্যাটারি নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত, একটা দেখো ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত। তাহলে যেটা নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত সেটাকে বলা হয় কি বলা হয়, সেটাকে বলা হয় ক্যাথোড। আর যেটা পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত সেটাকে বলা হয় অ্যানোড। এটা তোমরা জানো, তবু আমি বললাম কারণ বলা দরকার আছে। দেখো, এই দেখো এখানে পরিষ্কার লেখা আছে। তাহলে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত মানে ক্যাথোড তড়িৎদ্বার হলো ইলেকট্রন ব্যাংক, অর্থাৎ নেগেটিভ। ক্যাথোড তড়িৎদ্বারে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে। আর উল্টো দিকে দেখো অ্যানোড তড়িৎদ্বার, ব্যাটারি পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত। অ্যানোড তড়িৎদ্বার হলো ইলেকট্রন ঘাটতি সম্পন্ন তড়িৎদ্বার, অর্থাৎ পজিটিভ। পরিষ্কার বোঝা গেল? তাহলে ক্যাথোড কি হচ্ছে, ক্যাথোড নেগেটিভ আর অ্যানোড পজিটিভ, এর ধারণা থাকাটা তোমাদের দরকার আগে যাওয়ার আগে। তাহলে ভোল্টামিটার, তার মধ্যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকে, দুটো ধাতব দণ্ড প্রবেশ করানো থাকে, একটার সঙ্গে ব্যাটারির নেগেটিভ মেরু, একটার সঙ্গে ব্যাটারির পজিটিভ মেরু যুক্ত থাকে। নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত ক্যাথোড তড়িৎদ্বারটা নেগেটিভ, ইলেকট্রনের ব্যাংক, প্রচুর পরিমাণে ইলেকট্রন ওখানে থাকে। আর অ্যানোড তড়িৎদ্বারটা পজিটিভ, ওখানে ইলেকট্রনের ঘাটতি থাকে। ওকে, চলো আগে যাই। এবার দেখো আরেকটা মূল প্রশ্নে যাওয়ার আগে আরেকটু তোমাদের বুঝিয়ে নিই একটা বেসিক কনসেপ্ট, জারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া কাকে বলে? জারণ বিক্রিয়া হচ্ছে, এটা জানিয়ে রাখি, ইলেকট্রন বর্জন করাকে বলে জারণ। ইলেকট্রন বর্জন করাকে বলে জারণ। এটা নিশ্চয়ই তোমরা জানো, ইলেকট্রন বর্জন করাকে বলে জারণ। আর ঠিক উল্টো বিজারণ, তার মানে কি? তার মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ। একটা মনে রেখো তাহলেই হবে, ইলেকট্রন গ্রহণ প্রক্রিয়াকে বলে বিজারণ। ওকে, বোঝা গেল? ইলেকট্রন গ্রহণ প্রক্রিয়াকে বলে বিজারণ। ক্লিয়ার? তাহলে জারণ বিজারণ বোঝা গেল। জারণ হচ্ছে ইলেকট্রন বর্জন আর বিজারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণ। ক্লিয়ার? জারণ বিজারণ। এইবার তোমাদের আমি মূল জায়গায় আসি। ধরা যাক এবি একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ওই যে ভোল্টামিটারের মধ্যে যে দ্রবণ নেওয়া হয়, সেইটা বিয়োজিত হয়ে তৈরি করলো এ প্লাস আর বি মাইনাস দুটো আয়ন। পরিষ্কার বুঝতে পারছো? এখন ক্যাথোড তড়িৎদ্বার কি বললাম? ক্যাথোড তড়িৎদ্বার নেগেটিভ, প্রচুর পরিমাণে সেখানে ইলেকট্রন আছে। আর অ্যানোড তড়িৎদ্বার, সেখানে ইলেকট্রনের ঘাটতি আছে, তার মানে এরা কি পজিটিভ। স্বাভাবিকভাবে দ্রবণের মধ্যে যে প্রচুর এ প্লাস আর বি মাইনাস ঘুরে বেড়াচ্ছে, তাহলে স্বাভাবিকভাবেই এ প্লাসগুলো কোন দিকে যাবে? এ প্লাসগুলোকে আকর্ষণ করবে কে? অর্থাৎ এ প্লাস মানে আবার তোমরা জানো, এ প্লাস মানে ক্যাটায়ন, আর বি মাইনাস মানে অ্যানায়ন। বুঝতে পারছো? তাহলে ক্যাটায়নগুলো কোন দিকে যাবে? ক্যাথোডে যাবে। আর অ্যানায়নগুলো কোন দিকে যাবে? অ্যানোডে যাবে। স্বাভাবিক। প্লাস নেগেটিভ তড়িৎদ্বারের দিকে যাবে, ক্যাথোডে যাবে, আর মাইনাস আয়নগুলো পজিটিভ তড়িৎদ্বারের দিকে যাবে। এখন এই যে
ক্যাথোডে গেল, ক্যাথোড তো প্রচুর ইলেকট্রন নিয়ে বসে আছে, তাহলে এর আবার এর মাথায় প্লাস মানে কি এর ইলেকট্রন কম, তাহলে এ কি করবে ওখানে গিয়ে একটা ইলেকট্রন গ্রহণ করবে, করে এ উৎপন্ন করবে। আর এদিকে বি মাইনাস গেল, এ অ্যানোড মানে এখানে তো প্রচুর পজিটিভ, এখানে ইলেকট্রনের ঘাটতি, ও কি করবে ওই ইলেকট্রনটা এর ইলেকট্রনটা এখানে ছেড়ে দেবে, দিয়ে বি উৎপন্ন করবে। বোঝা গেল? এইভাবে ক্যাথোডে তাহলে ইলেকট্রন গ্রহণ হলো, তাহলে ক্যাথোডে কি হলো বলো? ক্যাথোডে কি হলো? পরিষ্কার সহজ জিনিস, দেখো ক্যাথোডে বিজারণ হলো। আর অ্যানোডে দেখো বি মাইনাস ইলেকট্রন কি করলো? বর্জন করলো। তাহলে স্বাভাবিকভাবেই অ্যানোডে কি ঘটলো দেখো? জারণ। দেখো পরিষ্কার বুঝতে পারলে এবার? বোঝা গেল? তাহলে আমি আগেই বলেছি ইলেকট্রন বর্জন করাকে বলে জারণ, আর ইলেকট্রন গ্রহণ করাকে বলে বিজারণ, বলে দিয়েছি। এবার যখন দ্রবণে এ প্লাস বি মাইনাস হলো, সমস্ত ক্যাটায়নগুলো ক্যাথোডে যাবে, অ্যানায়নগুলো মনে রাখাও সুবিধা, দেখো মনে রাখার সুবিধা কি? সিসি মনে রাখবে আর এ এ মনে রাখবে, সিসি এ মনে রাখা কোনো অসুবিধা নেই। ক্যাটায়ন ক্যাথোডে যায়, অ্যানায়ন অ্যানোডে যায়, মনে থাকবে তো? ভুলবে না তো? তাহলে ক্যাটায়ন ক্যাথোডে গেল, ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে ইলেকট্রন গ্রহণ করাকে এই যে আগেই বলেছি বিজারণ, তাহলে ক্যাথোডে হলো বিজারণ, অ্যানোডে হলো জারণ। তাহলে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সেখানে সেই পাত্রটার মধ্যে দেখা যাচ্ছে ইলেকট্রন গ্রহণ প্রক্রিয়াও ঘটছে, আবার ইলেকট্রন বর্জন প্রক্রিয়াও ঘটছে, দুটোই ঘটছে, গ্রহণ বর্জন দুটোই ঘটছে। আবার পাশাপাশি লজিক্যালি একটা জিনিস ভাবো, কেউ যদি ইলেকট্রন বর্জন করে নিশ্চয়ই ইলেকট্রন নেওয়ার জন্য কেউ আছে, তার মানে সামগ্রিকভাবে যেখানে বর্জন হবে সেখানে গ্রহণও হবে, তাই তো? তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম ক্যাথোডে বিজারণ ঘটলো, ক্যাথোডে বিজারণ ঘটলো, পরিষ্কার, ক্যাথোডে বিজারণ এবং অ্যানোডে জারণ ঘটলো, পরিষ্কার বোঝা গেল ব্যাপারটা? ক্যাথোডে বিজারণ ঘটলো, অ্যানোডে জারণ ঘটলো। তাহলে আমরা বলতে পারি সামগ্রিকভাবে তড়িৎ বিশ্লেষণ একটা কি প্রক্রিয়া? সামগ্রিকভাবে তড়িৎ বিশ্লেষণ একটা জারণ বিজারণ প্রক্রিয়া। জারণ বিজারণ, জারণের ইংরেজি হচ্ছে অক্সিডেশন, আর বিজারণের ইংরেজি রিডাকশন। এবার এর আরইডি আর এর অক্স, ভালো করে মনে রেখো, এর আরইডি এর অক্স দুটো নিয়ে একটা কথা বলা হয় রেডক্স রিয়াকশন। রেডক্স বিক্রিয়া কাকে বলে? যেখানে বিজারণও হয় জারণও হয়। তাহলে বলতে পারি আমরা শেষ সিদ্ধান্তে আসতে পারি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় দেখা গেল সেখানে জারণও হলো বিজারণ হলো, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ সামগ্রিকভাবে একটি জারণ বিজারণ প্রক্রিয়া বা রেডক্স বিক্রিয়া। ক্লিয়ার? বোঝা গেল? সুন্দর একটি টপিক, খুব ছোট্ট ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে আমি ভৌত বিজ্ঞানের সমস্ত টপিক তোমাদের এইভাবে আলোচনা করব। কোনো টপিকে যদি তোমাদের ডাউট থাকে সুন্দরভাবে আমাকে কমেন্ট করো, আমি সুন্দরভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব। ওকে, আজকের মতন এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই এক্ষুনি লাইক কমেন্ট শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো কেমন লাগলো, আর অবশ্যই বাকিদের শেয়ার করো। এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, এইরকম আরও নানান ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও এবং নোটিফিকেশনও সবার আগে তোমরা পেয়ে যাবে। ওকে, তাহলে প্রত্যেকের সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে।